এক বড় দলের বড় নেতা বলছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এ নিয়ে কিছু বলেন, সে তো ইমান হারা। ওই পোলাটারে এখানে আনি বসাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা জিন্দেগিতে 10 বছর কি করছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংসদ চালাইছেনি, সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট চালাইছেনি, সোনাগাজী উপজেলা প্রশাসন চালাইছেনি, ডাক বিভাগ, অর্থ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় চালাইছেনি। তারপরে জেনা, ব্যভিচার, চুরি, বাটপারি যা হইতো, গাঁজাখোর, শরাবখোর, এদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাস্তি দিছেনি? এটি কই গেছেনি? তাইলে রাজনীতি নাই কি বলছে? তারে দ্রুত দল থেকে বহিষ্কার করা হোক। সে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, সে নাস্তিকের কাতারে চলে গেছে। পুরো ইসলামটাই রাজনীতি বেটা, নতুবা সমগ্র কোরআন বাতিল হয়ে যায়। জেনার দণ্ডবিধি, সকল কিছু দণ্ডবিধিতে, ফৌজদারি কোর্ট, ক্রিমিনাল কোর্ট, সিভিল কোর্ট, ইসলামী সকল বিধান, ইসলামের আইনগুলোকে সারা ওয়ার্ল্ড ফলো করে। ইসলামী বলে রাজনীতি নাই, রাজনীতি কোনো আছে তোমার মিশা কথার ভিতরে। 16 বছরে তুমি আমাদের প্রিয় নেত্রীকে বাহার করতে আর না, শুয়ে শুয়ে কথা কইছো, তলে তলে মাফিয়ার লগে আতা ছিল তোমার। তার কারণে আমাদের প্রিয় নেতাগুলো আসতে পারতেছে না। তাকে দ্রুত প্রত্যাহার করো, তাকে বয়কট, তাকে কি আগামী দিন সূর্য উঠার আগে তাকে বয়কট করো। সোজা কথা।